বাংলাদেশে এই মুহূর্তে একটা সাকিব আল হাসান নেই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টালমাটাল অবস্থায়, হতশ্রী পারফরমেন্স। এই নিয়ে আমরা আগে একটা ভিডিও বানিয়েছিলাম, গল্প আকারে বলতে চেয়েছিলাম আমাদের প্রিভিয়াস স্বপ্নগুলো এবং আমরা এখন কোন পজিশনে দাঁড়ানো। না দেখে থাকলে দেখে আসতে পারেন চ্যানেলের পেজ থেকে। আজকের যে বিষয়টা বলবো সেটা আর একটু শকিং। বাংলাদেশ কেন ম্যাচ জিততে পারে না এই বিষয়ে একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছে ইংল্যান্ডের বিখ্যাত অলরাউন্ডার মঈন আলী। বাংলাদেশে ভালো ক্রিকেট খেলার মতো ক্রিকেটার আছে, ভালো ক্রিকেট খেলছেও তারা, তাদের কোয়ালিটি আছে, কনফিডেন্স আছে, কিন্তু সবচেয়ে বড় সংকটের জায়গায় অভিজ্ঞতা। বাংলাদেশে এই মুহূর্তে লিটন আছে, তানজিদ তামিম আছে, পারভেজ ইমন আছে, শামীম পাটোয়ারি আছে, মুস্তাফিজ আছে, তাসকিন আছে, শান্ত রয়েছে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা সাকিব আল হাসান নেই, এই মুহূর্তে একটা তামিম ইকবাল খান নেই, যার ক্যারিয়ার ঝুলিতে 15,000 রান থাকবে, যার ক্যারিয়ার ঝুলিতে 200+ উইকেট থাকবে, 10,000-এর উপরে রান থাকবে। এই ধরনের অলরাউন্ডার নাই, এই ধরনের ব্যাটসম্যান নাই, যারা ম্যাচ জিতানোর টেকনিক জানে, প্রতিপক্ষের দুর্বলতা জানে, যারা প্রতিপক্ষকে হাড় কাঁপানো চিন্তায় ফেলতে পারে। সেই ধরনের এলিমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ দলে এক্সিস্ট করছে না, যার ফলশ্রুতিতে যেটা হচ্ছে, প্রতিপক্ষ দুর্বল টিম হলেও তাদের সাথে আমরা ম্যাচ হেরে যাই। কারণ দেখবেন আমরা বারবারই ওই অভিজ্ঞতার কাছে প্রশ্নবিদ্ধ হই। মঈন আলীর কথা 100% যৌক্তিক, কিন্তু আমার কোশ্চেনটা আরেকটু বিস্তর। সেটা হচ্ছে, অভিজ্ঞ ক্রিকেটাররা তাহলে কোথায় হারাচ্ছে? আমরা পঞ্চপাণ্ডবদের নির্ভরতা কমানোর জন্য চেষ্টা করেছি বেশ আগে থেকেই। যখন পঞ্চপাণ্ডব, আমার যতদূর মনে হয় 15 সালের পর থেকেই এই পঞ্চপাণ্ডব শব্দটার সাথে পরিচিত হওয়ার পরে তারপরে আমরা চেষ্টা করেছি তাদের উপর নির্ভরতা কমানোর জন্য। কিন্তু এই তারপরও কেন আমরা এদেরকে প্রতিস্থাপক কোনো ক্রিকেটার তৈরি করতে পারলাম না? লিটন কুমার দাস রিসেন্ট টাইম একটা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউতে বলেছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সুপারস্টার নাই। মুস্তাফিজ প্রসঙ্গে তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে মুস্তাফিজ যদি নিজেকে সুপারস্টার মনে করে তাহলে মাঠে আর মুস্তাফিজ থাকবে না। দ্যাট মিনস 11 জনের একটা কন্ট্রিবিউশনে টিম চালাতে হবে। ক্যাপ্টেন পয়েন্ট অফ ভিউ থেকে এটা বেটার পয়েন্ট, কিন্তু দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করেন, যদি একটা টিমে সুপার হিরো বা সুপারস্টার না থাকে, আপনি যখন সমর্থন করতেছেন তখন কার ওভারে বল করতে প্রতিপক্ষের ভিত কাঁপাবে? কোন ব্যাটসম্যান মাঠে আসলে আপনি অপেক্ষা করবেন যে নেক্সট একটা বড় শট দেখব? এই ধরনের সুপারস্টার যার উপর আপনি নিজের বিশ্বাসকে লগ্নি করতে পারবেন, এই ধরনের ক্রিকেটার এখন বাংলাদেশে কি আছে? সত্যি ক্রিকেট খেলছে বাংলাদেশ নিয়ে আমাদের স্বপ্ন অনেক। বাংলাদেশে আমাদের ইন্টারন্যাশনাল ট্রফি হবে, ইন্টারন্যাশনাল সম্মান হবে, ক্রিকেটের মাধ্যমে লাল সবুজের সাক্ষী দিবে, এবং বিদেশিদের সাথে যখন আমরা পরিচয় হব তখন এই ক্রিকেটটা যেন ব্র্যান্ড হয়, এইটা ক্রিকেট বোর্ড আশা করে বা বাংলাদেশের দর্শকরা আশা করে। জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশ একটু বিলাসবহুল দল এবং বাংলাদেশ একটু বিনোদন প্রেমী জাতি, এটা আমরা জানি। সবাই ক্রিকেটকে অনাবদ্ধভাবে সাপোর্ট করি। বাংলাদেশ ন্যাশনাল টিমের কোনো খেলা হলে মানুষ কাজের ভিতর থাকলেও কানে হেডফোন লাগিয়ে রেডিও ধারাভাষ্য শুনে এখনো বাংলাদেশে। স্টিল নাও আপনারা অনেকেই এই অভিজ্ঞতার সাক্ষী হবেন যে আপনি খেলা চলছে, বাংলাদেশের ম্যাচ চলছে, রিক্সায় যাচ্ছেন, রিক্সাওয়ালা মামা ঠিকই তার ওই ছোট্ট মোবাইল ফোনে রেডিও ধারাভাষ্য অন করে রিক্সা চালাচ্ছে। মানে বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা আসলে কোন জায়গায়? এই ধরনের পাগলাটে দর্শক আপনি ওয়ার্ল্ডের কোথাও পাবেন না, এই ধরনের অনবদ্য আস্থাশীল সমর্থন কোথাও পাবেন না। কিন্তু যখন বারবার হতাশ হয়, যখন ক্রিকেট নিয়ে নানা বিতর্ক চলে আসে, যখন ক্রিকেট দলের মধ্যে নানা বিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, তাহলে এই দর্শকদের ভবিষ্যৎ কি, এই সাপোর্টের ভবিষ্যৎ কি? কতদিন এটা সাস্টেইন করবে বা কতদিন এটা কন্টিনিউ করবে? এই প্রশ্নটা যেমন ক্রিকেট দর্শকদের কাছে, যেমন আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে এই প্রশ্নটা রাখতে চাই
ক্রিকেটের নীতি নির্ধারকদের কাছেও।